আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, সকলকে আরও একটি ব্লগে স্বাগতম। আর এই মুহূর্তে আমি আছি মসজিদে নববীর পশ্চিম সাইডে। এখন সময় প্রায় 3:15। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। যে এই জায়গাতে নিঃসন্দেহে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচারণায় বসা, থাকা, খাওয়া হয়েছে। দেখেন, যে জায়গাগুলোর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচারণা করেছেন, আলহামদুলিল্লাহ ওই জায়গাগুলো দেখতে পারে আসলে নিজেকে গর্বিত মনে করছি। আমি যদি হয়তো বাংলাদেশ থেকে উমরা করার উদ্দেশ্যে আসতাম, এই জায়গাগুলো দেখা হতো না। রিজিকের তালাশে এসেছি এবং কি আলহামদুলিল্লাহ সময় করে এই জায়গাগুলো দেখার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলোর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচারণা ছিল। এই যে এই জায়গাগুলোর মধ্যে ওই যে দেখেন, এগুলো এখন ঘেরাও দেয় তার দিয়ে। ভিতরে ঢোকার এখন সুযোগ নেয়। 1400 বছর আগে স্থাপন করা হয়েছিল। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সে অন্তর জোয়ানের মতো একটা ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে মুখ লোকে মানুষে বলে এটা ফাতেমার বাড়ি। আসলে এটা গুগলে যখন সার্চ দিয়েছি তখন দেখলাম যে এটা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। যে যাই বলুক, তারপরে এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, থেকেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, বসেছেন। এটা তো আর মিথ্যা নয়। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো থাকবেন, আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।